দেখ আমার গলার জিনিসটা কেমন ভালো না? সুন্দর মা, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকি? তোর কি মনে হয় আমাকে দেখে আমি খুব খারাপ আছি? আমি অনেক ভালো আছি। না, ভালো তো থাকবেনই। ছেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা কামায় পাঠায়, আপনারা মা আমি মৌজ মাস্তি করে টাকা খরচ করেন, ভালো তো থাকবেনই। এই আমাদের টাকা আমরা যা খুশি তাই করব, তোমার সমস্যা কি? তুমি এত একবারে কথা বলতে আসো কেন? হ্যাঁ, কষ্ট লাগে, বিদেশের থেকে টাকা পাঠায় তো কষ্ট লাগে। হায় রে দরদ, আমার ছেলে কষ্ট করে কামাই করে, আমার ছেলের দরদ লাগে না, দরদ লাগে হ্যাঁ। এই তুই আমার চোখের সামনে তুই সর, যা। যাইতেছি, তবে যা করেন চিন্তা ভাবনা করে করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এলাকার মানুষগুলো কেমন, কারোর ভালো না কেউ দেখতে পারে না, যত সব। ঠিকই বলছো মা। চলো তোমা বাসে যাই, মুডটাই নষ্ট করে দিচ্ছে। চল চল, মুডটাই নষ্ট করে দিল একদম। এই যে বাবা আপনার চা। হ্যাঁ বৌমা, দাও চা দাও। বৌমা, তোমার হাতে কিসের দাগ? বাবা ওই যে রান্না করতে গিয়ে ভাতের মার পড়েছিল, ওইটারই দাগ। বৌমা, আমার সাথে তুমি মিথ্যে কথা বলো না। আমি তোমার শ্বশুর, তোমার বাবার মতো আমার সাথে মিথ্যে কথা বলার দরকার কি? কি হয়েছে তোমার হাতে? আমার কাছে সত্য কথা বলো। না না, তেমন কোনো কিছুই হয় নাই, আমি যেটা বললাম সেটাই সত্যি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাবা। বৌমা, তুমি না বললেও কিন্তু আমি সব কিছু বুঝি বৌমা। নিশ্চয়ই তোমার শাশুড়ি তোমাকে আবার মারধর করছে না? বাবা, মা আমাকে বলেছিল চা বানিয়ে দিতে, চা একটু চিনি কম হওয়াতে মা আমার সাথে এরকমটা করেছে। পশু হয়ে গেছে ওরা। ওদের শরীরে বিন্দু মাত্র মানুষের রক্ত নাই। যদি থাকতো তাহলে এরকম কাজ ওরা করতে পারতো না। আচ্ছা, ওরা কোথায় গেছে? মা আর আপু তো একটু শপিংয়ে গেছে। ও গরম গরম টাকার গরম, বুঝলে না? কোথায় খরচ করবে বুঝতে পারতেছে না। ইস, বাহিরে এত গরম। বৌমা যাও তো, ঠান্ডা পানি নিয়ে আসো আমাদের জন্য। না না দাঁড়াও, তুমি লেবু শরবত করে নিয়ে আসো একটু। বাহ 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 বাহ, বাহির থেকে আসতে না আসতেই বৌমার উপরে হুকুম শুরু হয়ে গেছে না? আচ্ছা, আমি বলি কি, তোমাদের মধ্যে কি মানুষের বিন্দুমাত্র একটু রক্ত নাই? হ্যাঁ, তোমরা কি মনুষ্যত্ব সব হারিয়ে ফেলেছো? কেন? আমরা আবার কি করলাম? বৌমার গায়ে আবার হাত তুলছো তুমি, তাই না? তোমাকে আমি কতদিন বলেছি যে বৌমার গায়ে তুমি হাত তুলবে না। ও আচ্ছা, আমি কিছুক্ষণ বাসায় ছিলাম না, এর মধ্যে অভিযোগ করা হয়ে গেছে, তাই না? মা, এই ছোট লোকের বাচ্চাটা অভিযোগ করা ছাড়া থাকতেই পারে না। না না মা, আমি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগই করিনি। বাবা আমার হাতে দাগ দেখে ধরে ফেলছে। চুপ, ছোট লোকের বাচ্চা, আর একটা কথাও বলবি না, আমার চোখের সামনে যা। আচ্ছা, বৌমার সাথে একটু ভালোভাবে কি তোমরা ব্যবহার করতে পারো না? হ্যাঁ, এমনিতেই আমার ছেলেটা বাড়িতে নেই, বৌমার মন খারাপ থাকে। তাছাড়া বাড়ির সমস্ত কাজ আমার বৌমা একা করে। তারপরও যদি বৌমার উপরে সবসময় এরকম স্টিম রুলার চালাও, তাহলে সেই মানুষটা ভালো থাকে কিভাবে? হ্যাঁ বাবা, তুমি সারাক্ষণ শুধু তোমার বৌমাকে নিয়ে পড়ে আছো, একবার তো আমাদের কথা ভাবতে পারো না কি? মেয়েটা এই সংসারে গাধার মতো খাটে, তারপরও তোমাদের মন ভরে না। শোন, অন্যের দোষ না দেখে নিজের চিন্তা কর। নিজেরা কি করছিস সেইটা একটু ভাব, বুঝতে পারলি? নালে কিন্তু তোরা দুজন পস্তাবি, কথাটা মনে রাখিস। মা দেখলে, একটু সময়ের জন্য আমরা বাসায় ছিলাম না, আর এর মধ্যেই বাবার কাছে নানা অভিযোগ দেওয়া শুরু হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না, যা করার আমি করব, তুই শুধু দেখ। চল।
হ্যাঁ মা বলো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। ভাই কি হয়েছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? আমার সব শেষ হয়ে গেছে ভাই। আরে ভাই কান্নাকাটি হয়েছেটা কি সেটা তো বলবি। বাড়ি থেকে মায় ফোন দিছিল, আমার বউটা চলে গেছে ভাই, আমার রাইখা চলে গেছে, আমার তালাক দিছে ভাই। কি বলছিস, তোর বউ এত খারাপ হয়েছে? আমিও তো আগে জানতাম না। মায় কইল ওই ওর কার লগে যেন প্রেম ছিল, ও ওরে লয়ে ভাইগা গেছে। আমি কি করব ভাই, তুই ক। এত কষ্ট করি, বিদেশে টাকা কামাই করি, বাড়িতে পাঠাই, আমরা প্রবাসীরা কি কোনো মূল্য পাবো না? তুই ক ভাই, পরিবারের জন্য কত কি করি। ভাই আমরা প্রবাসে আছি, বাড়ির সবাই মনে করে আমরা টাকার মেশিন। আমরা সুখে আছি না দুঃখে আছি এটা কেউ ভাবে না, শুধু তারা টাকার টাকা, টাকা ছাড়া কিছুই বোঝে না। আমরা টাকা পাঠাবো আর তারা দু হাত দিয়ে টাকা উড়াইবে। আমার তো সব শেষ হয়ে গেছে ভাই, আমার আর এখন বাইচা থাকতে ইচ্ছা করতেছে না। আমার বউ চলে গেছে ভাই, আমি যাবো ভাই, আমি যাবো, আমি আর করতে চাই না ভাই। চুপ থাক, দেখি কি করা যায়। খুব বার বাড়ছে না? তোরে না এই বাড়িতে রেখে ভুল করছি। আমার পোলায় যখন বিদেশে গেছিল না, তোর বাপে নিতে চাইছিল, তোরে দিয়া দেওয়া দরকার ছিল। মা, ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটু সুযোগ পেলেই শুধু বাবার কাছে নালিশ করে। বিশ্বাস করেন আপনারা, আপনাদের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করি নাই। আপনারা আমার সাথে যা করেন তা আমি আমার কপাল মনে করে ধরে নিচ্ছি। আমার কপালে যে আপনাদের অত্যাচার লেখা আছে সেটা আমি মাইনে নিচ্ছি। আমি কারো কাছে কোনো অভিযোগ করি নাই। আমার আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই ফকিনীর বাচ্চা, খুব তো বড় বড় কথা বলছিস। কথার সাথে কাজের সাথে যদি মিল থাকতো তাহলে তোকে না মারতে হতো না। মারেন, আপনাদের যত খুশি আমাকে মারেন, তাও আমি কোনো প্রতিবাদ করব না। দেখেছো মা, আবার মুখে মুখে তরকারি মুখটা ভেঙে দাও তো একটু। এই থাম। তোদেরকে এত করে বলার পরও আমার বৌমার উপরে তোরা আবার অত্যাচার শুরু করছিস? এই, তুমি শাশুড়ি আর বৌমার মাঝখানে কথা বলতে আসছো কেন? যাও এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, মা মেয়ে মিলে বৌমার উপরে অত্যাচার করবা আর আমি মুখ বুজে সহ্য করবো, এইটাই ভাবছো তাই না? হ্যাঁ, আমার বৌমা কিছু বলে না বলে সুযোগ পেয়ে গেছো তোমরা। আব্বা, তুমি কিন্তু শুধু শুধু অশান্তি করতেছো, এটা কিন্তু একদম ঠিক না। এই শোন, ঠিক ঠিক আমাকে বুঝাতে আসিস না, বুঝলি? আগে তোরা বুঝতে চেষ্টা কর কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। বাবা আপনি চুপ করেন না, আপার আম্মাকে কিছু বললেন না। আমার এসব কোনো খারাপ লাগে না, আমার সহ্য হয়ে গেছে। আমার কোনো কিছু তো কষ্ট লাগে না বাবা। না বৌমা, তোমার খারাপ লাগে না, কিন্তু আমার খারাপ লাগে। হ্যাঁ আমার খারাপ লাগে। আচ্ছা বৌমা, ওরা যে তোমার উপরে এত অত্যাচার করে আর সহ্য করো না, বুঝতে পারলা? সবল দিতে না পারো কিন্তু মাঝে মধ্যে একটু ফোঁস করো। যাও। এই, তুমি কাজটা কিন্তু একদম ঠিক করলা না। তুমি বৌমার সামনে আমাকে যথেষ্ট অপমান করছো। ও আচ্ছা, মান অপমান তাহলে তুমি বোঝো? বোঝো না, বোঝো না। মা, আব্বা কিন্তু একটু বেশি বেশি করতেছে, আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। তুই কোনো চিন্তা করিস না, যা করার আমিই করব। তুই শুধু চায়া চায়া দেখ আমি কি করি। কি ভাই কি হয়েছে, খাচ্ছ না কেন? ভাই মনটা ভালো করতে পারতেছি না ভাই, মার কথা বারবার কানে বাজতেছে, খাবার ঢুকতেছে না। আরে বুঝছি তো, আগে খাবার খাও তারপরে পরেরটা দেখতেছি। হ্যালো মাহি, কেমন আছো? আগে তুমি বলো আসবা কবে, নয়তো আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। এমন করছো কেন, কি হয়েছে বলো তো?
তুমি শুনে কি করবা? তুমি শুনে কোনো সমাধান করতে পারবা? তুমি বলো তুমি আসবা কবে? তুমি যদি না আসো আমি একাই কিন্তু আমার বাবার বাড়ি চলে যাব, বুঝতে পারছো? তুমি যদি এইসব কথা বলো তাহলে আমি কি করে বিদেশের মাটিতে থাকবো বলো? আচ্ছা তাহলে তুমি বলো তো আমি আর কি করব, কি করতে পারি? তোমার মা আর বোন আমার উপর দিনের পর দিন অত্যাচার শুরু করছে। শুধু কি অত্যাচার শুরু করছে, তারা তো আমার গায়ে সবসময় হাত তোলে। কি বলছো তুমি? তোমার গায়ে হাত তোলে? আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। শোনো, তুমি যদি জলদি না আসো আমি কাউকে কিছু না বলেই কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখো, তোমার বাবার বাড়িতে যাওয়ার দরকার নাই, আমি একটা ব্যবস্থা করতেছি। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমি যা বলছি আমি তাই করব। তাই তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, না হলে আমি কাউকে কিছু না বলেই বের হয়ে যাব। কি আছে ভাই? কে ফোন দিছিল? আমার বউ ফোন দিছিল, আমি যদি এখন বাড়িতে না যাই তাহলে ওর বাপের বাড়িও চলে যাবে। এই হইল আমাদের প্রবাসীদের কপাল। যখনই একটু শান্তিতে থাকতে চাইবেন, কোনো না কোনো অশান্তি এসে দেখবেন সামনে এসে দাঁড়াইছে। জানি না কি করবো এখন। যা হবার হবে ভাই, এখন চলেন আগে খায় নেই। বাবা, রাসেল যে বিদেশ থেকে এভাবে টাকা পয়সা পাঠাচ্ছে, মা যে টাকাগুলো এইভাবে নষ্ট করে ফেলছে, আপনি কিছু বলেন না? বিদেশে টাকা কামানো অনেক কষ্ট বাবা। ও টাকাগুলো এত কষ্ট করে পাঠাচ্ছে, মা মুড়ির মতো করে টাকাগুলো নষ্ট করে ফেলছে। কি করব বাবা, রাসেল সব টাকা ওর মায়ের কাছে পাঠায়। আমি যদি ওর মার কাছে হিসাব চাই, আমাকে হিসাব দেয় না। আমি বিদেশে ছিলাম, আমি জানি বিদেশে টাকা আর্ন করা কত কষ্ট। আপনি একটু বুঝান মাকে। বাবা কি বলবো, আমি বুঝি বাবা, আমি সবই বুঝি। এত কষ্ট করে আমার ছেলে বিদেশের টাকা ইনকাম করে এই দেশে পাঠায়, আর ওর মা আর আমার মেয়েটা ইচ্ছে মতো খরচ করে। কত বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু আমার কথা শোনে না বাবা। আমি তো অসহায়, শুধু শুনি দেখি, কিন্তু কিছু করতে পারি না বাবা। তো বাবা, মাকে তো বোঝাতে হবে। দিন শেষে তারা তো একটা মেয়ে আছে, তার মেয়েরও একটা সংসার আছে। সেই সংসারে কোনো ভবিষ্যৎ তো আমি দেখছি না। কি আর করব বাবা, তোমার শাশুড়িকে আমি অনেক বুঝিয়েছি। আর ওই যে আমার মেয়েটা মাসের পর মাস আমার বাড়িতে পড়ে আছে। তোমার শাশুড়িকে অনেক বলেছি যে মেয়েটার তো বিয়ে হয়েছে, মেয়েটাকে তার স্বামীর বাড়ি পাঠাও। কে কার কথা শোনে বাবা? ওই যে আমি বললাম, আমি যে অসহায়, আমি বলতে পারি কিন্তু আমার কথা শোনে না। আমার মনে হয় কি বাবা, আপনি মাহির বাবাকে ডেকে বিষয়গুলো বুঝিয়ে বলেন, মাহিকে তার বাবা বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেন। বাবা, আমি সেই চেষ্টাও করেছি। বৌমাকে অনেকবার আমি বলেছি, বৌমা তোমার বাবা বাড়ি থেকে তুমি ঘুরে আসো, তোমার বাবার বাড়ি যেয়ে কয়েকদিন থেকে এসো। কিন্তু বৌমার এই এক কথা, না আমি যাব না, আমি এখানেই ভালো আছি। এভাবে চলতে দিলে তো হবে না বাবা, আপনাকে কিছু একটা করতে হবে। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আচ্ছা বাবা, তাহলে আমি আজকে আসি, আরেকদিন তোমার সাথে কথা হবে। ঠিক আছে বাবা, আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার একটা সোনার গয়না বানায় দাও না। আমি সোনার দোকানে গিয়ে দেখে আসছি, আমার খুব পছন্দ হয়েছে একটা গয়না। ঠিক আছে, দেব। এই মাসে তোর ভাই টাকা পাঠাইলে সামনের মাসে কিনে দেব। না না, এখন তো তোমার কাছে টাকা আছে, তুমি এখনই দাও। আরে এই মাসে তো অনেক টাকা খরচ হয়ে গেছে, যেইটুকু টাকা আছে ওইটুকু টাকা আমি সংসারে ভাঙবো। এখন তোরে দিতে পারবো না, সামনের মাসে দেব। বাবা, তুমি তো এলে ইদানিং সংসারের কথা ভাবো। যাক, ভালো ভালো ভালো, সংসারের কথা ভাবতেছো, ভালো। এটা আমি কিন্তু সংসার নিয়ে সবসময় ভাবি, শুধু তোমার চোখেই পড়ে না। মা, আমি একটু যাই, তুমি বরং বাবার সাথে কথা বলো। আই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে, আমার কথা শুই না, এরপরে যা। এই তোমার আবার ওর সাথে কিসের কথা? আরে ওর সাথে আমার কথা আছে বলেই তো আমি ওরে দাঁড়াইতে বললাম। আমার সাথে কথা শেষ হোক, তারপরে যাক। শোন, বাবার বাড়িতে তো অনেক দিন পইরা আসোস, আমি জামাই বাবাজিরে ফোন করতেছি। জামাই বাবাজি আসলে জামাইয়ের সাথে তুই সোজা তোর শ্বশুর বাড়ি চলে যাবি। কেন বাবা,
তুমি আবার এখন আমাকে শ্বশুর বাড়ি পাঠাইতেছো কেন? আমিও তো তাই করি। তুমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য তো অস্থির হইলা কেন? আমার মেয়ে তোমার কি করলো? তোমার মেয়ে কিছু করলে তোমার সেটা চোখে পড়বে না। আমি বলি তোমার মেয়েকে বিয়ে দিছো, ওর শ্বশুর বাড়ি পাঠাইয়ে দাও, তাতে তোমার মেয়ের মঙ্গল হবে। না, আমি আমার মেয়েরে জামাই বাড়িতে পাঠাবো না। জামাই বাড়িতে পাঠাইবা না, তাই না? তাহলে বিয়ে দিছো কেন? হ্যাঁ, তাহলে এক কাজ করো, ঘরের মধ্যে কুটি বানায় রাখো। হ্যাঁ, বিয়ে দিছিলাম, ভাবছিলাম জামাই মেয়ের কথা সব সময় শুনবো, কিন্তু না, ও তো একটা অকর্মা, কোনো কাজ করতে পারে না। এরকম ছেলে না আমি জীবনও চোখে দেখি নাই। এই যে একটা মিথ্যা কথা বললা, একটা অপবাদ দিলা আমার জামাই, বুঝলা? আমার জামাই খুব ভালো মানুষ, সে ঠিকই আছে, ঠিক নাই খালি তোমার মাইয়া। শোনো, এখনো সময় আছে, জামাইকে আমি ফোন করতেছি, জামাই আসলে সোজা জামাইয়ের সাথে তোমার মেয়ের তার শ্বশুর বাড়ি পাঠাই দেবা। আব্বা, তুমি যদি বারবার আমারে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো, আমি কিন্তু একেবারে এই বাড়ি ছেড়ে চলে যাবো। হরে মা, আর ঠিক কথা কইছস, তুই যেই সিদ্ধান্ত নিছস এইটাই অতি উত্তম। তুই চলে যা, তুই চলে গেলে তোর জন্য মঙ্গল হবে। এই, তুমি এটা কি করলা? আমার মেয়ের মনটা তুমি নষ্ট করে দিলা। শোনো, তোমার মেয়ের মন নষ্ট করি নাই, তোমার মেয়ের ভালো করলাম আমি। আর এই যে তুমি মা, মেয়েরে বিয়ে দিছো, তুমিও তো সংসার করতেছো, স্বামীর সংসার করতেছো, তাই না? তোমার মেয়ে এই যে মাসের পর মাস আমাগো বাড়িতে পড়ে থাকে, মা হইয়া কি তোমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, মেয়েটা যে সংসার ফালাই এনে রয়েছে, মেয়েটারে শ্বশুর বাড়ি পাঠাই দাও। সংসার না, কি সংসার যে আমি করতেছি আমিই বুঝি। আমার মাইয়া না, যেখানে টাকা পয়সা না সেখানে কোনো সংসার করতে পারবো না। মা, আজকে কি রান্না করব? একটা কাজ কর, তুই না আমার মাথাটা রান্না কর। এই ফকিন্নির বাচ্চা, তুই কি রান্না করবি না না করবি আমারে জিজ্ঞেস করতেছিস? কি জন্য আসছে তুমি জানো না? তোমার কাছে এখন ভালো সাজার জন্য আসছে, বুঝছো? আমার কাছে না তোকে ভালো সাজতে হবে না, তুই আমার কাছে যেমন আসছ না আজীবন এমনই থাকবি। ফকিন্নির বাচ্চা হয়েই থাকবি। এই যা, রান্না করে গিয়ে তাড়াতাড়ি রান্না বসা। ঠিক আছে মা। আরে দেখো কাকে নিয়ে আসছি, আমার রাসেল বাবা চলে আইছে। বাজান, তুই বিদেশ থেকে আয়া পড়ছস? কই মারে তো একবারও জানাইলি না যে বিদেশ থেকে বাংলাদেশে তুই আয়া পড়বি? মা, আসলে কোম্পানি আমাকে পাঠিয়ে দিয়েছে তো, তাই একটু আসলাম। থাক না মা, ও যখন আসছে একটু বসুক, রেস্ট নিক, তারপর নয় সব কিছু জিজ্ঞাসা করেন। অনেক দূর থেকে তো আসছে। এই, তুমি চুপ থাকো, মা কথা বলতেছে না। আচ্ছা, কোম্পানি তোকে পাঠাই দিছে মানে কি? কি সমস্যা একটু খুলে বলতো। আসলে কোম্পানি অনেক টাকা লস হয়েছে তো, তাই কোম্পানিটা বন্ধ করে দিয়েছে, এই জন্য শ্রমিকদের দেশে পাঠিয়ে দিয়েছে। তার মানে তুই কি একবারে চলে আসছিস? হ্যাঁ, আমি একবারেই চলে আসছি। তুই যে চলে আসলি, একবারও ভাবলি না যে কোম্পানি তোরে পাঠাইয়া দিছে, তাতে কি হইছে? ওই দেশে কি আর কোনো কোম্পানি নাই? অন্য কোম্পানিতে চাকরি নিতি। তোরে এত টাকা খরচ করে বিদেশে পাঠাইছি, আর তুই সহজে বইলা দিলি তুই চলে আসছস। মা, আমি আশাতে তুমি খুশি হতে পারোনি, এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, রাসেল যাই কিছুই করুক না কেন, আমি ভালো করে জানি যে তুমি খুশি হইতে পারো নাই। বৌমা, রাসেলের নিয়ে তুমি ভিতরে যাও, যাও। ঠিক আছে, আসো। মা, রাসেল যে একবারে চলে আসলো, এখন কি হবে? কি হবে আবার? এতদিন আমার ছেলের ইনকামে তোমরা সবাই আরাম আয়েশে ছিলা, শপিং করছো, গয়নাগাটি কিনছো, পায়ের ওপর পাও দিয়ে খাওয়া দাওয়া করছো, তাই না? এখন হয়তো না খায়ও থাকতে পারো। মুখে অনেক কথা ফুটে গেছে না? পটপট করে মুখ দিয়ে যা সে তাই বলে দিতাছো। না, এখন থেকে আমি আর কোনো কথা বলবো না।
এখন থেকে কথা বলবে আমার রাসেল। তবে শোনো, বৌমার সাথে কিন্তু এখন কথাবার্তা বলতে একটু হুশ করে কথা বলবা, হ্যাঁ? কারণ ছেলে আমার এখন বাড়িতে আসছে। শুনলাই তো তোমার মায়ের কথাগুলো, কতগুলো কথা শোনাইলো। তুমি আসছো সেটা সহ্যই করতে পারতেছে না। তোমাকে কতগুলো কথা শোনাই দিল, তাহলে তুমি একবার ভাইবা দেখছো সে আমার সাথে কি করে? তোমার মা আর বোন আমাকে কতটা অত্যাচার করে, বুঝতে পারছো তুমি? তাহলে তোমার সাথে মার বোন এমন করলো কেন? তুমি বুঝো না কেন হয়েছে? টাকার লোভে এমন হয়েছে। তোমার মা আর বোন পুরোটাই বদলে গেছে টাকার নেশায়। তুমি বিদেশ থেকে ইনকাম করে টাকা পাঠাইছো, তোমার মা দু হাতে উড়াইছে। শুধু তোমার মা না, তোমার বোনও। তারা কখনো বুঝতেই চায়নি এটা তোমার কষ্টের টাকা। তুমি যে প্রবাসী থেকে কষ্ট করে টাকা ইনকাম করে পাঠাইছো তা তাদের কখনো ফিলই হয়নি, বুঝতে পারছো? হ্যাঁ, তাই তুমি দেশে চলে আসছো, সেটা তারা নিতেই পারতেছে না। আচ্ছা যাই হোক, এই সমস্ত কথা পরে বলবো। তুমি অনেক দূর থেকে জার্নি করে আসছো, তুমি বসো, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। এই ফকিনীর বাচ্চা, কি করতেছিস? মা, আপনার ছেলে তো আসছে অনেকক্ষণ হয়, অনেক জার্নি করে আসছে, তাই ওর জন্য একটু শরবত বানিয়ে দিচ্ছিলাম। আমার ছেলে কখন আসছে না না আসছে না এটা আমি খুব ভালো করে জানি। তোর একটা কথা বলি, স্বামী আসছে বইলা না তুই ভাবিস না সব কিছু পাইয়া গেছস। শোন, আমার হুকুম ছাড়া যদি কিছু করস না তাহলে তোর আমি হাতটা একদম ভাঙা দেব। আম্মা, আপনি চিন্তা করেন না, আমি আপনার হুকুম ছাড়া কোনো কিছুই করবো না। ঠিক আছে, কথাটা মনে থাকলেই হইল, তা না হইলে না আমি যেটা বলছি ঠিক ওইটাই করবো। শোন, আমার এক কাপ চা দে, আমি চা খাবো। বাবা, তুই যে একবারে চলে আসলি, এখন কি করবি? এইভাবে বসে থাকলে তো আর সংসার চলবো না, কিছু একটা তো করতে হইব। মা, আমি ভাবতেছি আফতাবনগর বটতলা একটা দোকান দেব। আফতাবনগরে দোকান দিবি? তাহলে তো অনেক টাকা দরকার, এত টাকা কই পাবি? কেন মা, টাকা না তোমার কাছে আছে? আমি যে সব টাকা পাঠাইছি ওই টাকাগুলোই দেবা। সেই টাকা কি আছে? কেন মা, সেই টাকা কি করছো? সেটা তো খরচ হয়ে গেছে। এত টাকা তুমি খরচ করলা? কি কইরা খরচ করছি সেই হিসাব কি আমার তোকে দিতে হবে? এত টাকা খরচ করে যে তোর আমি বিদেশ পাঠাইছি, তুই যে বিদেশ থেকে রোজগার করে পাঠাইছ, সেই টাকা আমি খরচ করছি, সেই হিসাব আমি কোত্থেকে দিব? টাকার হিসাব তুমি কিভাবে দিবা? হ্যাঁ, হিসাব করে তো আর তুমি টাকা খরচ করো নাই। যখন মনে হয়েছে শপিং করছো, আবার যখন মনে হয়েছে গয়না কিনবা, গয়না কিনছো, হিসাব তো রাখতে পারো নাই। মা, তুমি এত টাকা শেষ করে ফেলছো? মাসে আমি 1,20,000 টাকা পাঠাইছি, সব টাকা শেষ করে ফেলছো? দেখ, আমার কাছে আর কোনো কিছু জিজ্ঞাসা করবি না। তুই বিদেশ থেকে টাকা পাঠাইছস, আমি খরচ করে ফেলাইছি। এখন তুই কি করবি না না করবি তোর ব্যাপার, আমি তোরে কোনো সাহায্য করতে পারবো না। কি বলছো মা, তুমি সব টাকা নষ্ট করে ফেলছো? আমি কত আশা নিয়ে বাড়িতে আসছি। আমি তোর আশা নষ্ট করছি নাকি? তুই একটা কাজ কর, তুই বৌমারে বল তার বাবার বাড়ির থেকে টাকা হয় না দিতে, সেই টাকা দিয়ে তুই দোকান দিবি। এই, আমার বৌমা কেন তার বাবার বাড়ির থেকে টাকা এনে দিবে? হ্যাঁ, আমার বৌমা কি রাসেলের ইনকামের টাকা নষ্ট করছে? তুমি ওর ইনকামের টাকা নষ্ট করছো, অতএব টাকা তুমি দিবা। আমি মানলাম বৌমা কিছু করে নাই, কিন্তু বৌদের তো স্বামীর প্রতি একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করুক। বাবা বাবা বাবা, তুমি কতটুকু দায়িত্ব তুমি পালন করছো? হ্যাঁ, আমার কোনো কথা শুনছো তুমি আজ পর্যন্ত? শোনো নাই তো। তোমার বাবার বাড়ি থেকে আমারে কি আইনা দিছো? হ্যাঁ, আজ পর্যন্ত একটা সুতাও তুমি আইনা দাও নাই। আবার তুমি বলতেছো বৌমার বাবার বাড়ি থেকে টাকা আইনা দেবে?
ঠিক আছে মা, আমার জন্য কারো কিছু করতে হবে না। এতদিন পর আমার ছেলেরা বাংলাদেশে আইছে, আমার ছেলেটারে তুমি কি দিতে পারছো? হ্যাঁ, কি দিতে পারছো দুঃখ আর কষ্ট ছাড়া? ঠিক আছে, আমি মা হয়ে তো কিছু করতে পারলাম না, তুমি বাবা হয়ে ছেলেকে টাকা দাও, সেই টাকা দিয়ে ছেলে দোকান দিব, তাহলে তো হয়ে গেল। মানুষ যে এত পাষাণ হইতে পারে ভাবতো আমার অবাক লাগে। তুমি নাকি মা? সি 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 সি। কই আর কতক্ষণ বসাই রাখবা? আমার তো খিদে আর ভালো লাগতেছে না। কি রে, কি হয়েছে? তুই এইভাবে বসে আছিস কেন? দেখো না মা, সেই কখন থেকে বসে আছি, খাবার চাইতেছি, খাবারই দিচ্ছে না। দাঁড়া, দেখতেছি। ওই ফকিনীর বাচ্চার এমন একটা অবস্থা করব যাতে কথার আগে কাজগুলো সব শেষ করে দেয়। কই গেলা মাহি? মা, আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। আমার মেয়ে তোর কাছে খাবার চাইছে, খাবারটা দিলি না কেন? মা, আমার তো রান্না করতে দেরি হয়ে গেছে, অনেকগুলো রান্না বান্না করেছি তো এই জন্য। আমি আপার জন্য এখনই খাবার নিয়ে আসছি। হ্যাঁ এখনই যা, খাবারটা নিয়ে আয়। আর শোন, জি মা, বলেন। রাসেল বিদেশ থেকে আসছে, ও ভাবছে বসে বসে থাকবে, তাই আফতাবনগরে ভালো জায়গায় দেখছে, ওখানে একটা দোকান দিবে। তুই তোর বাবার বাড়ি থেকে গিয়ে টাকা পয়সা নিয়ে আসবি, তোর বাবাকে বলবি টাকা দেওয়ার জন্য। এটা তো খুবই ভালো কথা। ব্যবসা দিতে চাইলে ব্যবসা দিতে বলেন, কিন্তু আমার বাবা টাকা দিবে কেন? দিবে কেন মানে? দোকান দিতে গেলে টাকা লাগবে না? সেই টাকা তোর বাবাই দিবে। মা, এসব কি বলতেছেন? আমি আমার বাবার বাড়ি থেকে আপনার ছেলের জন্য টাকা আনতে যাব কেন? মা খারাপ কি বলেছে? মেয়ের ভালোর জন্যে মেয়ের জামাইকে কি শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা দিতে পারে না? আপা, মা খারাপ কিছু বলেনি। এমন যদি হতো আমার হাজবেন্ড বেকার বা গরিব, তাহলে আমি আমার বাবার কাছে টাকার কথা বলতাম, আমার বাবাও টাকা দিয়ে দিত। কিন্তু আমার হাজবেন্ড তো বিদেশ থেকে আসছে। আমি যখন আমার বাবার কাছে টাকা চাইবো, আমার বাবাকে জিজ্ঞাসা করবে না তোর হাজবেন্ড বিদেশ থেকে টাকা কামাই করে কি করেছে? টাকা কামাই করে কি করছে এসব না তোর বাবা না শুনলেও চলবে। তুই শুধু তোর বাবাকে বলবি টাকাটা যেন পাঠায় দেয়। না মা, আমি আমার বাবাকে কোনো টাকা পয়সার কথা বলতে পারবো না। তুই আবার আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস? তুই কি সব কিছু ভুলে গেছিস? তোকে একদিন নিষেধ করেছি না যে মায়ের মুখে মুখে তর্ক করবি না? আমি কোনো কিছু ভুলিনি আপা, তবে অনেক কিছু সহ্য করেছি। আপনাদের অন্যায় অত্যাচার আমি মুখ বুঝে হজম করেছি, কিন্তু আর না। আমার হাজব্যান্ড কষ্ট করে টাকা কামাই করছে, আর আপনারা সেই টাকা আত্মসাৎ করছেন। আমি আর মুখ বুঝে থাকবো না। আপনারা আমার স্বামীর ব্যবসার জন্য টাকা দিবেন, আমার স্বামী ব্যবসা করবে, আর ব্যবসার টাকা আপনারই দিতে হবে। ওই ফকিনীর বাচ্চা, অনেক বড় বড় কথা শিখে গেছিস তাই না? কথা বলতে পারবো না কিসের জন্য? আমার স্বামীর কষ্টের টাকা আপনারা আত্মসাৎ করছেন। আর না, আমি চুপ থাকবো না। আমার হাজবেন্ড যে ব্যবসা দেবে তার টাকা আপনাদেরই দিতে হবে। আমি বুঝতে পারছি তোর মুখটা কিভাবে বন্ধ করতে হবে। আহ মা, ছাড়ো, আর মেরো না। আমি তোকে সাবধান করে দিলাম, তুই যদি তোর বাবার বাড়ি থেকে টাকা না নিয়ে আসস, তাহলে আমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাবো যৌতুক নিয়ে, আর তোকে এই বাড়ির থেকে গাদ ধাক্কা দিয়ে বের করে দিব। কথাটা মনে রাখিস। চল। আর শোন, খাবারটা আমার ঘরে দিয়ে আসিস। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি, জেগে আছো? ঘুম আসতেছিল না, তাই বসে আছি। কি তোমার শরীরে এগুলো কি হয়েছে? তেমন কিছু না,
ধুর, অনেক রাত হয়েছে, ঘুমায় পড়ো না। তোমার শরীরে কি হয়েছে তুমি না বললে আমি ঘুমাবো না। এগুলো আবার কিসের দাগ? তোমার মা আর বোনের আমাকে মারের দাগ। তারা আমাকে দুপুরে মারছে। কি দোষ ছিল যে তোমাকে তারা মারছে? আমাকে মারতে তাদের কোনো দোষের প্রয়োজন হয় না। তাদের যখন মন চায়, যখন ইচ্ছা হয়, তখনই তোমার বোন আর মা আমাকে মারতে পারে। আমি কোনো দোষ করিনি, শুধুমাত্র আমার রান্না করতে দেরি হয়েছিল, বাস মারধর করলো। ওরা এই ধরনের কাজ করতে পারে? আমার ভাবতেও অবাক লাগে। চিন্তা করো না, এই অত্যাচার, এই মারধর আমার বেশি দিন সহ্য করতে হবে না। কারণ তোমার মা তোমাকে দ্বিতীয় বিয়ে করাবে, বড়লোক বাড়ির মেয়ে আনবে, অনেক যৌতুক পাবে, টাকা পয়সা পাবে। আর যদি এই ঘরে সতীন আসে, আমার এই ঘরে থেকে লাভ কি বলো? কষ্ট করে এই সংসারে থেকে তো আমার কোনো লাভ নাই। তখন তো আমার এমনিই চলে যেতে হবে। তখন আর অত্যাচার কেন সহ্য করব, তাই না বলো? কি বললা? আমার মা তোমাকে এই কথা বলছে আমাকে বিয়ে করাবে? হ্যাঁ বলেছে তো। তোমার মা আরও বলেছে আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে, তুমি ব্যবসা করবে, তুমি দোকান দিবে। আমি শুধু তার মুখের উপরে বলছিলাম, আমার বাপের বাড়ি থেকে কেন আমি টাকা এনে দিব? আমার হাজব্যান্ড তো এতদিন ইনকাম করছে, ইনকাম করে আপনার কাছে টাকা দিচ্ছে। তার যদি ব্যবসা করতে হয়, দোকান দিতে হয়, তাহলে তার টাকা আপনি দেবেন। ব্যাস, সে তার আসল রূপ দেখাই দিল। আমি কি এমন বলেছি খারাপ বলো? ইনকাম করে তাকে টাকা পাঠাইছো, তারা খরচ করছে, এখন তো তাদেরই দেবার পালা, তাই না? এই কথা বলাতে তারা আমার গায়ে হাত তুলল। তোমাকে এই কথা বলে কি হবে বলো? তোমাকে এই কথা বলে কোনো লাভই নাই। একটা কাজ করো, তুমি ঘুমায় পড়ো। আমার আরও কিছু কাজ আছে, সেগুলো শেষ করে আমি আসতেছি। এই তোমার আশকারা পায়া পায় না, ছেলেটা তো বার বাড়ছে। তুমি যদি আশকারা না দিতা, তো ছেলেটা আমার লগে মুখে মুখে এত কথা বলতো না। আশ্চর্য, আমি আবার কি করলাম? তুমি কি করছো তুমি বুঝো না? তুমি যদি আশকারা না দিতা, তাহলে ছেলে আর ছেলের বউ আমার লগে কখনো এরকম বেয়াদবি করতো না। রাসেল, কি রে বাবা, তুই ব্যাগ নিয়ে কোথায় যাইতেছিস? আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। মানে কি? তুই কই যাইতেছিস বাবা? আব্বা, মা, তোমাদের মনে আমি আর কষ্ট দিতে চাই না। এই বাড়িতে থাকা মনে হয় আমার আর উচিত হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বাড়ির থেকে যাচ্ছিস মানে? কোথায় যাবি তুই? যেখানে যাই তুমি চিন্তা করো না, আমি সময় মতো তোমার টাকা পাঠিয়ে দেব। বাবা রাসেল, এইভাবে কথা কইছিস কেন? আর আমাদের ছেড়ে তুই কোথায় যাবি? বাবা ওই বাড়িতে থেকে কি করবে বলতে পারেন? এই বাড়ি থেকে যাবে না তো ওর আর কোনো উপায় আছে? এই বাড়িতে ওর না আছে সম্মান, না আছে অধিকার। ও বাড়িতে আসার পর থেকে সমস্ত ঝামেলা আরও বেশি বেড়ে গেছে। ও একটা দিন শান্তিতে থাকতে পারেনি, না একবেলা ঠিকভাবে খেতে পারছে। মা সবসময় কানের কাছে একই কথা বলে যাচ্ছে, বেকার থেকে কি করবি, যা কিছু একটা কর, একটা ব্যবসা কর, আর ব্যবসা করার জন্য তো শ্বশুরবাড়ি থেকে টাকা আন। আচ্ছা বলতে পারেন, ওর ব্যবসা করার জন্য আমার বাবা কেন টাকা দিবে, যেখানে ও বিদেশে থেকে এতদিন টাকা ইনকাম করছে? টাকা ইনকাম করে সব টাকা মায়ের কাছে দিছে, তাহলে এখন ব্যবসার জন্য আমার বাবা কেন টাকা দিবে বলেন? কেন? তোমার বাবা টাকাটা দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আচ্ছা আপনিই বলেন, আমার বাবা টাকাটা কেন দিতে যাবে? কেন? মেয়ের সুখের জন্য কি তোমার বাবা তার জামাইকে টাকা দিতে পারে না? মেয়ের ভালো থাকার দায়িত্ব কার এখন? আমার বাবার নাকি আমার হাজব্যান্ডের? আমার হাজব্যান্ড বিদেশে যাওয়ার পর থেকে আপনারা আমার উপর অত্যাচার করছেন, একটা দিন ভালো রাখছেন? রাখতে পারেন না, সব সময় আমাকে নির্যাতন করিয়ে গেছেন। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি। কেন সহ্য করেছি জানেন? শুধুমাত্র সংসারটার জন্য। আমার সংসারটা যেন ভেঙে না যায়, আমার সংসারের জন্য অশান্তি না হয়। কিন্তু বিশ্বাস করেন, এখন আর আমি ধৈর্য ধরতে পারি না, সব কিছু ধৈর্যের বাইরে চলে গেছে। তাই আমি চিন্তা করছি, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তোমার যদি যাইতে হয় তুমি চলে যাও, আমার ছেলে তোমার সাথে যাবে না, কোথাও যাবে না এই বাড়ি ছেড়ে। না মা, আমি আর এই বাড়িতে থাকবো না।
আমার বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ বাবা, তুই যা বাবা, বৌমাকে নিয়ে এই বাড়ি থেকে তুই চলে যা। অন্তত আমার বৌমাটা শান্তি পাবে, আর তার সাথে ওরা দুইজনও শান্তি পাবে। ওরা তো কখনো মানুষের ভালো চায় নাই, অমঙ্গল চাইছে সারা জীবন, নিজের সংসারটারে চালিয়ে পুড়িয়ে সারকার করে দিছে। হ্যাঁ বাবা, তুই যা, তুই সঠিক সিদ্ধান্ত নিছিস, যা বাবা, তুই যা। বাবা, আপনার ছেলেকে আমিই বলেছিলাম 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসতে, যাতে করে সে দেখতে পারে আমার উপরে কী অত্যাচার হচ্ছে, যেন সে দেখে বিশ্বাস করে তার মা আর তার বোন আমার সাথে দিন দিন কী অত্যাচারগুলো করতেছে। এখন তার ছুটি শেষ, তার চলে যেতে হবে। আমার হাজব্যান্ড আমার কথায় আসছে, আবার আমার কথায় বাংলাদেশ ছেড়ে চলে যাবে। আর আমার হাজব্যান্ড যতদিন বাংলাদেশে না ফিরবে ততদিন আমি আমার বাবার বাড়িতে থাকবো। ও যখন দেশে ফিরে আসবে তখন আবার আমি আসবো। এই বাড়িতে শুধু শুধু আমি আর ডিস্টার্ব করতে আসতে চাই না। তুমি চলো। দাঁড়াও, তোমরা কোথাও যাও না। আমি মা নামে কলঙ্ক। আমি আমার ছেলের সব টাকা পয়সা নষ্ট করে ফেলাইছি। আমি না এরকম ভুল আর কোনোদিনও করবো না। তাও তোমরা এই বাড়ি ছেড়ে যাইও না। যদি পারো তোমরা সবাই আমার মাফ করে দিও। বিশ্বাস করো, আমি লোভে পড়ে এই কাজগুলো করছি। অনেক টাকা পয়সা, এত সোনা গয়না, শাড়ি কিনবো, আমি কিন্তু মনের থেকে এগুলো করি নাই। আমি আর কোনোদিন এরকম ভুল করবো না। তোমার সাথে আর খারাপ আচরণ করবো না। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এখন থেকে আর এখানে থাকবো না। আমি আমার স্বামীর বাড়ি চলে যাব। দেখলে বৌমা, দেখলে শেষ পর্যন্ত আমার কথাটাই কিন্তু কাজে লাগলো। তোমার কথা মানে? তুমি কি কথা বলছো? শুনবে? তাহলে শোনো। আমার ছেলেকে আমি বলেছিলাম যে রাসেল, বৌমাকে নিয়ে তোরা এই বাড়ি থেকে চলে যা, তাহলে হয়তো এই সংসারটা আবার ঠিক হবে। তাই ওরা আমার কথা মতো এই কাজটি করেছে। এবার তো তুমি বুঝতে পারছো যে বৌমার সাথে খারাপ ব্যবহার করলে তোমার ছেলের কতটা খারাপ লাগে। হ্যাঁ, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি। আমি তো বললাম যে আমি বৌমার লোক আর কোনোদিনও খারাপ ব্যবহার করবো না। আমি তোমার সবাই কথা দিলাম, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি, আর কোনোদিন এরকম করবো না বৌমা। যদি পারো আমারে মাফ করে দিও। না না মা, আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? আপনি তো আমার শাশুড়ি, আমার মায়ের সমতুল্য। সন্তানের কাছে মায়ের কখনো দোষ হয় না। আমি কখনো কোনো কিছু মনেই করিনি, সবসময় ভাবছি আপনি আমাকে শাসন করেন। আমার কাছে মাপ চাওয়ার কোনো দরকার নেই। মা, আমার তো ছুটি শেষ, তুমি আমার বউটাকে দেখে রেখো। আমি তো কয়দিন পর বিদেশে চলে যাব। বাবা, তুই কোনো চিন্তাই করিস না। বৌমা আমার মেয়ে হয়ে থাকবো। আমি কোনোদিনও বৌমারে বৌমা হিসাবে দেখবো না। আমার একটা মেয়ে না, আমার এখন 2টা মেয়ে। যাক, শেষ পর্যন্ত তাহলে অমানুষটা মানুষ হলো। কি কইলা? না, বললাম যে এখন আমাদের আরেকটা মেয়ে হয়েছে। বৌমাকে আর বউ বলবো না, মা বলে ডাক দেবো।